প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? WBBSC সেকেন্ড ইউনিটের একটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করব, যেগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। চলো শুরু করি। প্রশ্ন নম্বর 1। প্রশ্ন হলো, বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1836 সালে। প্রশ্ন নম্বর 2। প্রশ্ন হলো, জমিদার সভার সভাপতি কে ছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে রাধাকান্ত দেব। প্রশ্ন নম্বর 3। প্রশ্ন হলো, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1876 সালে। প্রশ্ন নম্বর 4। প্রশ্ন হলো, আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন নম্বর 5। প্রশ্ন হলো, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে আনন্দমঠ। প্রশ্ন নম্বর 6। প্রশ্ন হলো, গগনেন্দ্রনাথ ঠাকুর কোন ব্যঙ্গচিত্রের মাধ্যমে ব্রিটিশদের সমালোচনা করেছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে অদ্ভুত লোক। প্রশ্ন নম্বর 7। প্রশ্ন হলো, ভারতমাতা চিত্রটি কে এঁকেছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 8। প্রশ্ন হলো, ছাপাখানা কে আবিষ্কার করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে গুটেনবার্গ। প্রশ্ন নম্বর 9। প্রশ্ন হলো, বাংলায় প্রথম ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। প্রশ্ন নম্বর 10। প্রশ্ন হলো, শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1800 সালে। প্রশ্ন নম্বর 11। প্রশ্ন হলো, বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 12। প্রশ্ন হলো, হালফ্যাশন কথাটি কে ব্যবহার করেছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 13। প্রশ্ন হলো, ইউ রায় অ্যান্ড সন্স কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রশ্ন নম্বর 14। প্রশ্ন হলো, বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে চার্লস উইলকিন্স। প্রশ্ন নম্বর 15। প্রশ্ন হলো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে মহেন্দ্রলাল সরকার। প্রশ্ন নম্বর 16। প্রশ্ন হলো, বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে জগদীশচন্দ্র বসু। প্রশ্ন নম্বর 17। প্রশ্ন হলো, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1906 সালে। প্রশ্ন নম্বর 18। প্রশ্ন হলো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1921 সালে। প্রশ্ন নম্বর 19। প্রশ্ন হলো, জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1906 সালে।
প্রশ্ন নম্বর 20। প্রশ্ন হলো, গোরা উপন্যাসটি কার লেখা? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 21। প্রশ্ন হলো, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1858 সালে। প্রশ্ন নম্বর 22। প্রশ্ন হলো, ইলবার্ট বিল বিতর্ক কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে লর্ড রিপন। প্রশ্ন নম্বর 23। প্রশ্ন হলো, গগনেন্দ্রনাথ ঠাকুর কোন ঘরানার শিল্পী ছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে বঙ্গীয় শিল্পকলা। প্রশ্ন নম্বর 24। প্রশ্ন হলো, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে 1817 সালে। প্রশ্ন নম্বর 25। প্রশ্ন হলো, আধুনিক ছাপাখানার জনক কে? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে জোহানেস গুটেনবার্গ। প্রশ্ন নম্বর 26। প্রশ্ন হলো, বর্ণপরিচয় কার লেখা? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর। প্রশ্ন নম্বর 31। প্রশ্ন হলো, নববঙ্গীয় চিত্ররীতির জনক কাকে বলা হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন নম্বর 32। প্রশ্ন হলো, মহেন্দ্রলাল সরকার কোন পেশার মানুষ ছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে চিকিৎসক। প্রশ্ন নম্বর 33। প্রশ্ন হলো, ইউ রায় অ্যান্ড সন্স কোথায় অবস্থিত ছিল? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে কলকাতা। প্রশ্ন নম্বর 34। প্রশ্ন হলো, ঔপনিবেশিক ভারতে শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ছিল? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে কেরানি তৈরি করা। প্রশ্ন নম্বর 35। প্রশ্ন হলো, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার মূল কথা কি? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা। প্রশ্ন নম্বর 36। প্রশ্ন হলো, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে রাসবিহারী ঘোষ। প্রশ্ন নম্বর 37। প্রশ্ন হলো, ভারতমাতা চিত্রটির প্রকৃত নাম কি ছিল? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে বঙ্গমাতা। প্রশ্ন নম্বর 38। প্রশ্ন হলো, বঙ্গদর্শন পত্রিকা কে প্রকাশ করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন নম্বর 39। প্রশ্ন হলো, গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা কে প্রকাশ করতেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে হরিনাথ মজুমদার। প্রশ্ন নম্বর 40। প্রশ্ন হলো, ভারত সভা কাদের উদ্যোগে গড়ে ওঠে? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু। প্রশ্ন নম্বর 41। প্রশ্ন হলো, জমিদার সভার মুখপাত্র কোনটি ছিল? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে সংবাদ প্রভাকর। প্রশ্ন নম্বর 42। প্রশ্ন হলো, বর্তমান ভারত কার লেখা? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে স্বামী বিবেকানন্দ। প্রশ্ন নম্বর 43। প্রশ্ন হলো, দেশপ্রেমের বাইবেল কাকে বলা হয়?
এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে আনন্দমঠ। প্রশ্ন নম্বর 44। প্রশ্ন হলো, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে কেরি, মার্শম্যান ও ওয়ার্ড। প্রশ্ন নম্বর 45। প্রশ্ন হলো, প্রথম ভারতীয় ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে জেমস অগাস্টাস হিকি। প্রশ্ন নম্বর 46। প্রশ্ন হলো, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে জগদীশচন্দ্র বসু। প্রশ্ন নম্বর 47। প্রশ্ন হলো, ক্যালকাটা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে ড. এম জে ব্রামলি। প্রশ্ন নম্বর 48। প্রশ্ন হলো, সাংস্কৃতিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রশ্ন নম্বর 49। প্রশ্ন হলো, 1911 সালে কলকাতা থেকে রাজধানী কোথায় স্থানান্তরিত হয়? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে দিল্লি। প্রশ্ন নম্বর 50। প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন উৎসবকে চালু করেন? এর উত্তর কি তোমরা জানো? চলো শিখি আর মুখস্থ করি। উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।